হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের পাইথন ক্লাসের লেকচার 2 হবে। কালকে লেকচার 1 যারা দেখিসনি তারা দেখে নে। আহ, যদিও আজকে আমরা একটা ছোট্ট রিভিশন করে দেন লেকচার 2টা শুরু করব। ঠিক আছে, তো আজকে লেকচারে কি কি থাকবে না, লিটারেলস একটু থাকবে। আমি এটা লেকচার 1এও পড়িয়েছি, বাট কিছু বাকি আছে সেইটা বলে দেবো। আচ্ছা, টাইপ কনভার্সন শিখবো, ইমিউটেবিলিটি অ্যান্ড মিউটেবিলিটি কনসেপ্ট সেটা শিখবো। ডেটা টাইপ চলছিল লাস্ট ক্লাসে, আমরা ইন্ট্রোডাকশনটা ফান্ডামেন্টালস ডেটা টাইপ পড়েছিলাম। ঠিক আছে, সেইগুলোরই টাইপ কনভার্সন আজকে হবে এবং তার সঙ্গে স্ট্রিং আর লিস্ট, এই দুটো ইন্ট্রোডাকশন কনসেপ্ট কি আছে সেটা শিখবো। ঠিক আছে, তো তার আগে কি কি আমরা এখন অবধি পড়েছি যদি রিভিশন করে নিই। আমরা ফার্স্ট পড়েছি কনসেপ্ট অফ প্রোগ্রামিং, রাইট? ফার্স্ট আমরা পড়েছি কনসেপ্ট অফ প্রোগ্রামিং। তারপর আমি বলেছিলাম পাইথন ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রো, যেখানে হিস্ট্রি, কেন পাইথন নাম, এগুলো সবই বলেছিলাম। ঠিক আছে, কবে ফার্স্ট ভার্সন, সেকেন্ড ভার্সন, থার্ড ভার্সন রিলিজ হয়েছে। আচ্ছা, থার্ড আমরা কি পড়েছিলাম? ফিচার্স, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিটা টার্ম মানে ফিচার্সে। ফোর্থ আমরা কি কি পড়লাম না, কি করে আমরা রান করতে পারি একটা মানে পাইথন প্রোগ্রাম। টোটাল লিখছি না, ঠিক আছে। তো নেক্সট লিখতে পারি আমরা এক্সিকিউশন মোড। এক্সিকিউশন মোড, ওকে। এক্সিকিউশন মোড কি কি হয় না, একটা হয় স্ক্রিপ্ট মোড, স্ক্রিপ্ট মোড হয়। আর একটা কি হয় না, ওই লাইন বাই লাইন, যেটা হচ্ছে আইডিয়ালি বলা হয়, দেখ ইন্টারেক্টিভ মোড। ঠিক আছে, ইন্টারেক্টিভ মোড, ওকে। 5 নম্বর আমরা কি শিখেছিলাম? পাইথন ক্যারেক্টার সেট, যেটা, সরি, এটা পাইথন ক্যারেক্টার সেট শিখেছিলাম। 6 আমরা দেখেছিলাম টোকেনস সম্পর্কে, টোকেনস কাকে বলে। 7 আমরা দেখেছিলাম লিটারেলস। সবকটাই বলে দিচ্ছি একবার, আমি টপিকগুলো জাস্ট আবার রিক্যাপ করে দিচ্ছি। টোকেনস হয়ে গেল, লিটারেলস হয়ে গেল, তারপর আমরা ডেটা টাইপস নিয়ে পড়েছিলাম, তাই তো? ডেটা টাইপ, তো এগুলো সব লেকচার 1-এ ছিল, ঠিক। ব্ল্যাক, কনসেপ্ট অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি কনসেপ্ট না, আমরা জানি প্রোগ্রাম মানে সেট অফ ইনস্ট্রাকশনস কিছু। মেশিনের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করতে চাই বা ইন্টারাক্ট করতে চাই, তখন আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয়, সেটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, দেন আমরা পড়েছিলাম পাইথনের ইন্ট্রোডাকশন, হিস্ট্রি, কেন পাইথন নামটা, ক্রিয়েটার কে গুইডো ভ্যান রসন, এবং 1989-এ সেই এরকম একটা প্রোগ্রামিং চিন্তা ভাবনা মানে ডেভেলপ করার চিন্তা ভাবনা বা প্রজেক্টে কাজ করা শুরু করেছিল, এবং 1991-এ গিয়ে ফার্স্ট রিলিজ করেছিল পাইথনের ভার্সন 1, ওকে। দেন আবার সেকেন্ড ভার্সন কবে করে বলেছিলাম? 2000 সালে গিয়ে সেকেন্ড ভার্সন রিলিজ করে। আফটার দ্যাট 2008-এ গিয়ে থার্ড ভার্সন রিলিজ করে এবং এখনো সেটাই চলছে। ঠিক আছে, আচ্ছা, ফিচার্স, ফিচার্সে অনেক কটা 8টা 9টা ফিচার্স বলেছিলাম। যেমন ফার্স্টেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, ভেরি ইজি অ্যান্ড সিম্পল সিনট্যাক্স। কেন এগুলোকে বলা হয়, প্রতিটা টার্মের মানে কি সেটা লেকচার 1-এ খুব ভালোভাবে বোঝানো আছে, তোরা দেখে নে। এক্সিকিউশন মোড, এক্সিকিউশন মোড হচ্ছে একটা স্ক্রিপ্ট মোড, যেটাতে কিনা আমরা ডট পাই দিয়ে ফাইলটাকে সেভ করি, মানে পাইথনের কোডটা লিখে দেন সেটাকে রান করি। আর ইন্টারেক্টিভ মোড হচ্ছে যেটা আমরা লাইন বাই লাইন মানে রান করছি। দেন হচ্ছে পাইথন ক্যারেক্টার সেট, মানে ভ্যালিড ক্যারেক্টার। ক্যারেক্টার সেট মানে কি, ভ্যালিড ক্যারেক্টার কি কি আছে পাইথনে। যেমন আমরা লেটার্স ব্যবহার করি, ডিজিটস ব্যবহার করি, কিছু স্পেশাল সিম্বলস ব্যবহার করি, আমরা হোয়াইট স্পেস ব্যবহার করি, এগুলো সবই একটা ক্যারেক্টার সেট। এবং কি কি ভ্যালিড ক্যারেক্টার সেগুলো, যেমন ধর লেটার, লেটার কি হবে, এ থেকে, সরি এটা ক্যাপিটাল জেড, আর একটা হয় স্মল জেড। ডিজিট যদি বলে তখন 0 to 9 আমরা ব্যবহার করতে পারি। স্পেশাল সিম্বল কি কি হবে, লাইক আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আমরা বিভিন্ন হচ্ছে কিনা, এটা মাইনাস আবার ভাবছি না, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে আন্ডারস্কোর হবে, ওকে।
মডিউলাস অপারেটর, তো বিভিন্ন অনেক আছে এগুলো। নেক্সট হচ্ছে আমরা পড়েছিলাম টোকেনস। টোকেনস কাকে বলে না, স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট ইউনিট অফ আ প্রোগ্রাম, অফ এ প্রোগ্রাম, তাকে কি বলা হয়, টোকেনস। মানে একটা প্রোগ্রামে আমরা কি কি ব্যবহার করি, একটা প্রোগ্রামে আমরা কিওয়ার্ডস ব্যবহার করি, ঠিক। তারপর আমরা আইডেন্টিফায়ার দেখি, তারপরে আমরা বিভিন্ন লিটারেলস দেখি, লিটারেলস তো এখানেও লিখেছি যদিও। তো লিটারেলস মানে কি না, ভ্যালু, ডেটা ভ্যালু যেগুলো আমরা স্টোর করাই ভেরিয়েবলের মধ্যে সেইগুলো। আর নেক্সট আমরা ডেটা টাইপ সম্পর্কে পড়েছিলাম। এবার ডেটা টাইপ যেটা এখানে ভেরিয়েবলের ক্ষেত্রে প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এ কি বলা হয় না, ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। কারণ আমাকে আগে থেকে ডেটা টাইপ কি হবে সেটা স্পেসিফাই করতে হয় না, ওটা রান টাইমে অটোমেটিক্যালি পাইথন ইন্টারপ্রেটার বুঝে যায়, ঠিক। তো ফান্ডামেন্টাল ডেটা টাইপ পড়েছিলাম আমরা, পাঁচটা থাকে, ইন্টিজার থাকে, ফ্লোট থাকে, কমপ্লেক্স থাকে, বুলিয়ান থাকে, স্ট্রিং থাকে। অ্যাপার্ট ফ্রম দিস আমরা আরো পড়েছিলাম লিস্ট, স্ট্রিং, সরি লিস্ট পড়েছিলাম, সেট, ডিকশনারি, তারপর ফ্রোজেন সেট, এগুলো ফ্রোজেন সেট যদিও লাগে না, ঠিক আছে। তারপর নান, রেঞ্জ, এগুলো। তো এই ছিল লেকচার ওয়ানের একটা ছোট্ট রিভিশন। তো আজকে আমরা লেকচার টু ফার্স্ট শুরু করব এই লিটারেলস থেকেই, ঠিক আছে। তার আগে একটা বোনাস, সেটা আমরা কি করে এটা হবে, জুপিটার নোটবুক ইউজ করব, জুপিটার নোটবুক, ওকে। আগের দিন দেখিয়েছিলাম পাইথন কি করে ইনস্টল করতে হয়, তোরা ইনস্টল করে নিয়েছিস আশা করি সবাই। আহ, তো এবার থেকে কোডগুলো আমরা দেখবো এই জুপিটার নোটবুকে, ঠিক আছে। তো আজকে প্রথমে এটা দেখিয়ে দিই কি করে কি হবে, কারণ পরে যখন আমি রান করতে যাবো এটাতেই করব, ওকে। তো তোদের পাইথন ইনস্টল আছে, কি করবি না, সিএমডি কমান্ড প্রম্পটটা খুলে নিবি, ঠিক আছে। আমি সিএমডি লিখলাম, ওয়েট, হ্যাঁ। তো এখানে এসে দেখবি পাইথনের যদি ইনস্টল থাকে তাহলেই কিন্তু এই পিপ কমান্ডটা ইউজ করবে। দেখ জুপিটার নোটবুক আমরা দুভাবে ইনস্টল করতে পারি, একটা হচ্ছে অ্যানাকন্ডা নেভিগেটরের সাহায্যে, আর একটা হচ্ছে পিপ কমান্ড দিয়ে। জুপিটার নোটবুক কি না, এটা একটা তোর ওয়েব বেসড আমাদের এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে আমরা কোড লিখি, রান করি, এগুলো, দ্যাটস ইট, ওকে। তো নাও আমি পিপ কমান্ড দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি, ইজি। তো পিপ ইনস্টল জুপিটার নোটবুক এটা লিখতে পারিস, বা শুধু নোটবুক লিখলেও হবে, বুঝলি। আমরা পিপ ইনস্টল নোটবুক এটা লিখলেও হবে, দেন এন্টার মারবি, ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। আমার এতে ইনস্টল আছে তাই জন্য আর করছি না, তোরা এই কমান্ডটা দেখে নে, এটা জাস্ট লিখলেই তোদের কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপরে কি করে আমরা লঞ্চ করব না, দেখ লঞ্চ করার জন্য একটা ফোল্ডারের মধ্যে থাকতে হবে, যে ফোল্ডারে তুই কাজকর্ম করবি। তো আমি যেমন পাইথন প্রোগ্রামস এর মধ্যে আমি সব প্রোগ্রামগুলো করব। তো এই ফোল্ডারটাকে মধ্যেই আমি জুপিটার নোটবুকটা লঞ্চ করব, ঠিক আছে। তো তার জন্য সবার এই পুরো পাথটা আমার ঢুকতে হবে সিএমডিতে। তার জন্য ট্রিকটা কি, দেখ এখানে আমরা ক্লিক করব, দেন এখানে টাইপ করব আমরা সিএমডি, দেন এন্টার প্রেস করব, ঠিক আছে। এই দেখ পুরো পাথটা নিয়ে নিয়েছে, ডি ড্রাইভ, ক্লাস 12, সিএস সেন্ট্রি, পাইথন প্রোগ্রাম, পুরো ফোল্ডারের পাথটা নিয়ে নেবে, ঠিক আছে, এটা তাড়াতাড়ি হবে। দেন এখানে এসে আমরা লিখব জুপিটার নোটবুক, NOTBOOK, এন্টার। তো এটা এখন ইনিশিয়ালাইজ হবে, তো ওয়েট করতে হবে আমাদের, হয়ে যাক, দেখবি অটোমেটিক্যালি ডিফল্ট ব্রাউজার যেটা আছে সেটাতে অন হয়ে যাবে, ওকে। দেখ খুলে গেল ক্রোমে আমার যেহেতু ডিফল্ট ব্রাউজার। কালকে একটা প্রোগ্রাম করেছিলাম হ্যালো, যেটা নোটপ্যাডে করেছিলাম, তো সেইটা আছে ফোল্ডারের মধ্যে তাই দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। তো দেন আমাদের ফার্স্ট কাজ কি হবে, একটা নতুন ফাইল বানানো। তো এখানে এসে দেখ আমরা নিউ লিখতে পারি, দেন এখানে পাইথন 3 এটা চুজ করব, অথবা এইখানে গিয়ে ফাইল অপশানে গিয়ে নিউতে গিয়ে নোটবুক, ঠিক আছে, ক্লিক করলাম। হ্যাঁ এটা এরকমই থাকবে, দেন সিলেক্ট, এই যে এখানে আমরা এবার কোডটা লিখতে পারি, বোঝা গেল। দেখ এখানে যদি আমি লিখি প্রিন্ট, আমি ধর হ্যালোই প্রিন্ট করব, ঠিক আছে। তো প্রিন্ট, সরি, হ্যালো,
আচ্ছা, রান করার জন্য এই যে এখানে রান একটা বাটন আছে, অথবা আমরা শিফট এন্টার মারতে পারি। দেখ এখানে দেখাচ্ছে রান দিস সেল অ্যান্ড অ্যাডভান্স শিফট প্লাস এন্টার। শিফট প্লাস এন্টার অথবা কন্ট্রোল প্লাস এন্টার, দুটোতেই কাজ হয়। দেখ শিফট এন্টার আমি প্রেস করলাম, এই যে এখানে আউটপুট পেয়ে গেলাম। তো যেখানে আমি কোডটা লিখলাম সেটাকে বলা হয় ইনপুট, ঠিক আছে, মানে এই সেলটাকে। তারপরে এই লাইনটাকে বলা হবে আউটপুট সেল। ওকে, আবার দেখ এখানে কিন্তু সেটা ওই যে কালকে বুঝিয়েছিলাম REPL, রিড, ইভালুয়েট, প্রিন্ট, লুপ। তো রিড করলো, ইভালুয়েট করলো, প্রিন্ট করলো, দেন আবার সেটা ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটাই লুপে যেহেতু চলে, তাই জন্য এটাকে বলে REPL। বোঝা গেল? নাও যেটা বলছিলাম কন্ট্রোল এন্টার। ধর এখানে আমি লিখলাম প্রিন্ট, কিছু একটা লিখে দিলাম, সাপোজ আমার নাম লিখলাম শুভ। এখানে দেখ আমি সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, এবার আমি কন্ট্রোল এন্টার মারলাম। দেখ কন্ট্রোল এন্টার, তাতেও রান হয়ে গেল, আউটপুট পেয়ে গেলাম। কিছু চেঞ্জেস লক্ষ্য করতে পারলি? না দেখ আগের বারে যখন শিফট এন্টার মেরেছিলাম তখন একটা নতুন করে আবার মানে সেল দিয়ে দিয়েছিল লেখার জন্য, মানে আমাকে নতুন করে কোড লেখার জন্য। কিন্তু কন্ট্রোল এন্টার মানে কারেন্ট সেলে আউটপুট দেখিয়ে ওখানে স্টপ হয়ে যাবে, নিচে কোনো আর সেল হচ্ছে কিনা আমার অ্যাড করবে না। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে অ্যাড করার জন্য কি হয়, কিবোর্ড থেকে বি প্রেস করব, বি, বি ফর বিলো, মানে নিচে একটা সেল অ্যাড করে দিলাম। বোঝা গেল? তো এটাই। তাহলে এখানে আমি আবার এখানে কোড লিখতে পারবো। তো বোঝা গেল? এভাবে জুপিটার নোটবুকটা তোরা তাহলে ইনস্টল করে নিবি, এরকম খোলা থাকবে। এরপরে আমরা যখন এসে প্র্যাকটিস করব, এখানে আমরা কোড লিখলে আউটপুট দেখতে পাবো। ঠিক আছে, তো আজকে লেকচার 2 এর বেসিকটা শুরু করা যাক। পেপেটি, ইয়া, তাহলে আমি কমান্ডটা এখানেও লিখে দিচ্ছি। ঠিক আছে, তো কমান্ডটা আমরা কি লিখবো, পিপ কমান্ড লিখবো। ঠিক আছে, পিপ ইনস্টল নোটবুক। ওকে, এটা লিখলে কিন্তু আমাদের ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে। আর লঞ্চ করার জন্য, এটা কিসের জন্য বললাম, আর ডাউনলোড অ্যান্ড ইনস্টল, লঞ্চ করার জন্য কি লিখবো, আচ্ছা এখানে তো লিখে দিই আমি, এটা হচ্ছে আমাদের ডাউনলোড অ্যান্ড ইনস্টল। আর যদি আমরা চাই লঞ্চ করতে, তাহলে একটা ফোল্ডারে ঢুকবো, তার একটা পাথ থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি LAUN, সরি, গ্লো। লঞ্চ করার জন্য আমরা ফোল্ডারে ঢুকে লিখবো জাস্ট জুপিটার নোটবুক, দেন এন্টার মারবো। তাহলেই আমাদের এটা ডিফল্ট যে ব্রাউজার থাকবে তাতে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্ট পড়াবো লিটেরাল। দেখ হেডিং করি, ব্ল্যাক কালি দিয়ে লিখি, লিটেরাল। লিটারাল মানে ডেটা ভ্যালুটা যেটা আমরা স্টোর করাই, তাই তো। মানে আমি যদি বলি x=10, এইটাকে বলা হচ্ছে লিটেরাল, টেনটাকে। এই টেনটাকে আমরা কি বলবো, না নিউমেরিক্যাল লিটেরাল। ওকে, মোর স্পেসিফিক্যালি এটা কি রে, ইন্টিজার লিটেরাল। ঠিক, ইন্টিজার লিটেরাল। আচ্ছা, এখন আহ, প্রশ্ন হচ্ছে আমি যদি বাইনারি নাম্বার এখানে এরকম ভাবে লিখি, দেখ বাইনারি মানে কি 1 0, তো তো আমি এরকম 1 0ই লিখলাম। কম্পিউটার কি বুঝবে, মেশিন কি বুঝবে, না এটা যখন আমরা প্রিন্ট করব, সাপোজ আমি লিখলাম প্রিন্ট, প্রিন্ট এক্স, আউটপুট কত দেবে রে, 10 দেবে। এর আউটপুট কত আসবে, 10। মানে এটা কি হচ্ছে, ডেসিমাল নাম্বার সিস্টেম। আগের দিন একটু বলেছিলাম নাম্বার সিস্টেম 4 ধরনের যেটা। তো বাই ডিফল্ট এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট এতেই অ্যান্সার দেয়। ঠিক আছে, FAULT, বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট অ্যান্সার কিসে আসে, না ডেসিমাল নাম্বার সিস্টেমই আসবে অলওয়েজ। কিন্তু আমি যদি ইনপুট দিতে চাই লাইক বাইনারিতে বা অক্টালে অথবা হেক্সাডেসিমালে, তখন আমরা কি করব, না দেখ এখানে আমি করি পরের স্লাইডে। বাইনারিতে আমি চাইছি ইনপুট দিতে, ভালো কথা। সাপোজ আমি লিখলাম x=10, এটাই লিখলাম।
এবার আমাকে তো বোঝাতে হবে এটা হচ্ছে বাইনারি নাম্বার আমি ইনপুট করেছি। কম্পিউটার তো নয়তো এটা ইন্টিজার ভেবে 10 প্রিন্ট করে দেবে, তাই না? তো দেখ এরকম ক্ষেত্রে বোঝানোর জন্য আগে কি লেখা হয়, 0 দেন বি। আমি তাহলে একটু ফাঁকা ফাঁকা করে লিখি, পুরোটা লিখছি দেখ। ব্লু, ফার্স্টে 0 বি, দেন আমার যে বাইনারি নাম্বারটা হবে, সাপোজ আমি 10 লিখলাম বাইনারি নাম্বার। তো ফার্স্ট এই বি দেখে এটা কি বুঝবে, এই যে আমি ইনপুটটা এখানে দিয়েছি সেটা বাইনারি নাম্বার, এটাও বুঝে যাবে, মানে বাইনারি নাম্বার সিস্টেমে দিয়েছি। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেমে দিয়েছি। এবার যদি আমি এখানে লিখি প্রিন্ট এক্স, বল কি আউটপুট হবে? আমি যদি লিখি প্রিন্ট এক্স কি আউটপুট হবে বলতে পারি? এই যে এক্ষুনি বলে আসলাম, বাই ডিফল্ট অলওয়েজ ডেসিমাল নাম্বার সিস্টেমে আউটপুট দেয়। তাহলে 10 জন্য ডেসিমাল নাম্বার সিস্টেম কি হয়? 2 হয়। তাহলে এটার ক্ষেত্রে আউটপুট কত আসবে? তা আমি আউটপুট লিখে দিচ্ছি 2। বোঝা গেল? তাহলে তোরা আমাকে বল, যদি আমি অক্টালে দিতে চাই, অক্টালে, তখন কিরকম লিখবো? অক্টাল, অক্টালের জন্য কত হয়? 0 to 7। তো আমি ধর লিখলাম 23, এটা লিখলাম 2 আর 3। তার মানে আমাকে এখানে বোঝাতে হবে আগে 0 দেন ও। ঠিক আছে, আগে 0 দেন ও। আমি এটা অন্য কালিতে লিখি, তাহলে এখানে 0 লিখলাম, দেন এখানে ও লিখলাম। ঠিক আছে, তাহলে এইটা দেখে কি বুঝবে, আমি যে ইনপুটটা দিয়েছি সেটা অক্টাল নাম্বার সিস্টেম। গট ইট? এবার যদি আমি এখানে লিখি প্রিন্ট এক্স, প্রিন্ট এক্স কিসে আউটপুট দেবে? না, অলওয়েজ ডেসিমালে আউটপুট দেবে, ডেসিমাল নাম্বার সিস্টেমে। তাহলে অক্টালে 23 মানে এই যে এরকম হবে ব্যাপারটা, 23 অক্টাল, এটা ডেসিমেলে কত? তো আমরা কি করে করব? আমি এখানটা করে দিচ্ছি দেখ, 2 3, ঠিক? তো এটা মানে কত? 8 to the power 0, এটা মানে কত? 8 to the power 1। তো এখানটা ধর করি, এটা করলে কত হবে? 2 into 8 to the power 1 প্লাস 3 into 8 to the power 0, মানে 8 2 16 প্লাস এটা তো 3, দ্যাট ইজ 19। তার মানে এটার আউটপুট কত আসবে? 19 আসবে। বোঝা গেল? তো বাইনারি, অক্টাল, আর সেম যদি আমি হেক্সাডেসিমাল চাই, হেক্সাডেসিমাল, সরি, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে তোরা জানিস 0 থেকে 9, আর তার পরের গুলো কি হয়ে যায়? এ মানে 10 ধরা হয়, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। ঠিক? তো এখন আমি অরেঞ্জ করে দিয়েছি। তো এখন আমি সেম লিখলাম এক্স ইজিক্যাল টু, হেক্সাডেসিমাল দেবো। সাপোজ আমি লিখলাম এ সি। তো তার আগে বোঝানোর জন্য কি করতে হবে? একই জিনিস, 0, তারপরে এখানে হেক্সাডেসিমাল যেহেতু বোঝানো হয় এক্স দিয়ে। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা ইনপুট কোথাও দেখি, দেন আমরা কি বুঝতে পারবো? এই এক্সটা দিয়ে বোঝানো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইনপুট দেওয়া হচ্ছে। বোঝা গেল? তো লিটারালি এইভাবে ডেটা ভ্যালুগুলো যা বাকি ছিল সেইটা বলে দিলাম। ওকে, নেক্সট যেটা তোদের দেখ এখানে পড়াবো সেটা হচ্ছে টাইপ কনভার্সন। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতে হবে। দেখ, টাইপ কনভার্সন, না, এই টাইপ কনভার্সন দু দুটো টাইপসের হয়। ঠিক আছে, এক নম্বর যেটাকে বলা হয় এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। 2 নম্বর যেটা হয় সেটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, ইমপ্লিসিট
টাইপ কনভার্সন। না, এখন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ব্যাপারটা কি? না, এক্সপ্লিসিট মানে হচ্ছে, আচ্ছা ফার্স্টে বলি টাইপ কনভার্সন মানেটা কি। না, টাইপ কনভার্সন মানে হচ্ছে আদার টাইপ থেকে আমি কোন একটা স্পেসিফিক টাইপে কনভার্ট করব, ঠিক আছে, এটাকে বলা হয় টাইপ কনভার্সন। তো এক্সপ্লিসিট টাইপ কনভার্সন মানে হচ্ছে ফোর্সফুলি টাইপ কনভার্সন, যেগুলো মানে আমরা করব, লাইক আমরা ফ্লোট ডেটা আছে, ফ্লোট টাইপ অফ ডেটা, সেখান থেকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, এরকম ব্যাপার, ঠিক আছে। আর ইমপ্লিসিট মানে হচ্ছে অটোমেটিক্যালি হবে, কে করবে? পাইথন ইন্টারপ্রিটার। তো ইমপ্লিসিটটা হয় অটোমেটিক্যালি, ওকে, অটোমেটিক্যালি কে করে? পাইথন ইন্টারপ্রিটার, পাইথন ইন্টারপ্রিটার, বোঝা গেল? নাও একটা এক্সাম্পল আমি যদি দেখি, এক্সাম্পল ফার্স্টে আমরা ইমপ্লিসিট আছি, কারণ এক্সপ্লিসিটে অনেক কটা থাকবে, ওটা আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে। তো এক্সাম্পল ফর ইমপ্লিসিট, ইমপ্লিসিট টাইপ কনভার্সন, ওকে, ওকে। আচ্ছা আমি একটা কোড লিখছি, তোরা বলবি আউটপুট কি হবে, ওকে। না, আমি লিখলাম সাপোজ এ ইজ ইকাল টু, একটাতে আছে 5.3, আচ্ছা বি আর একটা ভেরিয়েবল যার মধ্যে আছে লেটস সে 4, আমি সি বলে একটা ভেরিয়েবল নিলাম, জাস্ট যোগ করলাম, এটা কিচ্ছু না, ম্যাথ যেমন, দুটো ভেরিয়েবল এবার দুটোকে যোগ করলাম। এবার আমি কি করলাম, না প্রিন্ট সি, আমাকে তোরা বল আউটপুট কি হবে, এনি আইডিয়া হোয়াট উইল বি দ্য আউটপুট? না দেখ, এখানে দু রকম টাইপ অফ ডেটা আছে, রাইট, মানে এখানটা সলভ করি, সি ইজ ইকাল টু এর ভ্যালু বসাবে 5.3 প্লাস বি এর ভ্যালু বসাবে, যেটা হচ্ছে কিনা 4, ঠিক। এখন ভালো করে দেখ, 5.3 এটা কিন্তু ফ্লোট ডেটা টাইপ, রাইট, এইটা কি ফ্লোট, আর এটা কি ইন্ট, তাহলে দুটো ডিফারেন্ট টাইপ অফ ডেটা ভ্যালু একটা অপারেশন পারফর্ম করছে, অ্যাডিশন অপারেশন। তো এখানে কি করে পাইথন ইন্টারপ্রিটারটা, ইমপ্লিসিটলি টাইপ কনভার্সন করে নেয়, কিসে করবে? না ফ্লোটে করে নেয়, ঠিক আছে। মানে এই যে 4 আছে, এই 4টাকে কি করবে, ও 4.0 বানিয়ে নেবে, দেন ও যোগটাকে পারফর্ম করবে, অ্যাডিশন। তাহলে সি ইজ ইকাল টু কত হবে? 9.3, বোঝা গেল? 9.3, এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, মানে অটোমেটিক্যালি হলো ব্যাপারটা। আমরা কি কোনো ফাংশন লিখেছি? না, লিখিনি। তো এটা যদি আমরা একটু দেখি, দেখ আমি কোডের ওখানে ফিরে যাচ্ছি, কোডটা খোলা ছিল তো কই গেল, ক্রমে আছে কিন্তু, হুম, তো দেখ এখানে আমরা করব, আমি সেম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভ্যালু চেঞ্জ করছি না, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা আমি এ দিয়ে করেছিলাম নাকি, তো এ ইজ ইকাল টু, ভ্যালু কত নিয়েছিলাম, একটা 5.3 টিচারে নিয়েছিলাম, যাই হোক। আর তারপরে আমরা কি নিয়েছিলাম, ওয়াই, সরি বি নিয়েছিলাম, বি ইজ ইকাল টু 4 নিয়েছিলাম। দেন আমরা কি করেছিলাম, সিম্পল প্রিন্ট করে দিয়েছিলাম। আচ্ছা ডাইরেক্টও করা যায়, মানে প্রিন্ট এ প্লাস বি করা যায়, তো আমি একটা যেহেতু ভেরিয়েবল স্টোর করেছি, তাহলে এ প্লাস বি, ওকে। দেন আমরা কি করলাম, না প্রিন্ট করে দিলাম সি কে, তাহলে আমরা আউটপুট কত পাবো, না 5.3 প্লাস 4.0 হুইচ ইজ 9.3, তাহলে আমরা শিফট এন্টার মেরে দেখি, ইয়েস 9.3, তাহলে বোঝা গেল ইমপ্লিসিট টাইপ কনভার্সনটা, ওকে। তো আমি ব্যাক করি আবার এখানে, নেক্সট যেটা আসছে এবার এক্সপ্লিসিট, ইম্পর্টেন্ট, বুঝতে হবে কিন্তু। এক্সপ্লিসিট
টাইপ কনভার্সন, মানে অন্য ডেটা টাইপ থেকে আমরা একটা পার্টিকুলার ডেটা টাইপকে কনভার্ট করব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা শিখবো ইন্ট, মানে ইন্টিজার। ঠিক আছে, আমি এখানে লিখি, এটা হচ্ছে 1 নম্বর ইন্টিজার। ইন্টিজার মানে ইন্ট হবে। তো এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে এইভাবে লেখা হয় ফাংশন। ঠিক আছে, ইন ফাংশন এটা মানে কি করবে, কনভার্ট আদার টাইপ টু ইন্ট টাইপ। ঠিক আছে, তাহলে লিখি যদি আমি কনভার্ট আদার টাইপ টু, পার্টিকুলারলি কিসে করবে, ইন্ট টাইপে করবে। বোঝা যাচ্ছে? তো আমি ধর কিছু এক্সাম্পল লিখলাম, ইন্ট 10 লিখলাম, তোরা আমাকে বলবি এর আউটপুট কত হবে। আচ্ছা, তারপরে ধর লিখলাম এটা ইন্ট 10.4, এটার আউটপুট কত হবে। তারপরে আমাদের ইন্টিজার হয়ে গেল, তারপর ফ্লোটও হয়ে গেছে, ফ্লোটের পরে কমপ্লেক্সে চলে যায়। সাপোজ আমি লিখলাম 2+5j, এটার আউটপুট কত হবে। দেন আছে ইন্ট, আমি ধর লিখলাম বুলিয়ান আছে এবার, তাই না, আদার্স ডেটা টাইপের মধ্যে, তো ট্রু। আচ্ছা, মানে আমি পার্টিকুলার টোটাল 5টা ফান্ডামেন্টাল ডেটা টাইপ, তো তার মধ্যে আমি ইন্টে কনভার্ট করব সেটা বাকি 4টে থেকে, সেরকমই কিছু এক্সাম্পল জাস্ট দিচ্ছি। তো বুলিয়ানের মধ্যে ট্রু পড়ে, আবার ফলসও পড়ে, তো সেটাও কি হতে পারে আমরা দেখবো। ওকে, এবার লাস্ট কে বেঁচে আছে স্ট্রিং। তো স্ট্রিং টাইপ ডেটা, তো আমি ধর লিখলাম পাঁচু। ঠিক আছে, পাঁচু। ওকে, তো এগুলো বল কি আউটপুট হতে পারে। ওকে, ফার্স্টেই দেখ ইন্ট ইজ অফ 10, তো ফার্স্টেও কি করবে, এই ভ্যালুটাকে চেক করবে, না এটা তো ইন্টিজারেই আছে, সিম্পল, কোনো সমস্যা নেই, বেকার করা, মানে এক্সপ্লিসিটলি কনভার্ট করা, তোর 10 প্রিন্ট করে দেবে, নো প্রবলেম। আচ্ছা, তারপরে দেখ 10.4 আছে, তাই তো, 10.4 কি একটা ডেসিমাল নাম্বার, তো এটাকে ইন্টিজারে কনভার্ট করলে ও কি করে, ডেসিমেল সমেত বাকিটাকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ ডেসিমেলের আগেরটাকে নেবে। তার মানে যদি আমরা এটাকেও প্রিন্ট করি তখন দেখতে পাবো আমরা 10 এসেছে। ওকে, নাও কমপ্লেক্স নাম্বার, তা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এখানে একটা এরর চলে আসবে। ঠিক আছে, কারণ ও বুঝতে পারবে না কোন পার্টটাকে করবে, এখানে রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, সেটাকে ইন্টে কোন পার্ট চাইছে, তো এটার কনফিউশন, দ্যাটস ওয়াই এরর দিয়ে দেবে। ঠিক আছে, নাও ট্রু। আচ্ছা, ট্রুর ক্ষেত্রে আমি মানে বুলিয়ানের ক্ষেত্রে আমরা বুঝেছিলাম, বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে কি হয়, না ট্রু মানে 1, তাই তো, আর ফলস মানে কত, 0। তাহলে ইন্ট ট্রু, ট্রু এর ক্ষেত্রে কি কোনো ইন্টিজার ভ্যালু আছে, হ্যাঁ আছে, সেটা কত 1, তাহলে এখানে কত প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। আচ্ছা, ফলস, ফলস এর ক্ষেত্রে তাহলে কত প্রিন্ট হবে, ইন্টিজার ভ্যালু না 0। ওকে, দেন পাঁচু, এবার এখানে একটু বোঝা, না এটা তো একটা স্ট্রিং, সেটাকে আমি ইন্টে কনভার্ট করব কি করে, হবে না, এখানে একটা সুন্দর এরর দিয়ে দেবে। ঠিক আছে, বাট বাট যদি আমি লিখতাম, তো কালো কালো দিয়ে লিখি, যা তো চলে গেল, তো যদি আমি লিখি ইন লেটস সে 346, এটার আউটপুট কি হবে, এখানেও কি তখন এরর দেবে, কি মনে হচ্ছে, না এখানে এরর দেবে না, এখানে প্রিন্ট করবে, সেটা হচ্ছে 346 আউটপুটে আসবে। বোঝা যাচ্ছে, এটা দ্বারা থ্রি, ব্লু কালার দিয়ে লিখে 346। না দেখ কিরকম হয় প্রসেসটা, যদি আমি স্ট্রিং কোনো ভ্যালু থাকে সেটাতে ইন্টিজারে কনভার্ট করতে চাইছি, জাস্ট স্ট্রিংটাকে সরিয়ে দেখবে, তো এখানে স্ট্রিং এর এই কোটেশনটাকে সরিয়ে দেখলে কত আছে 346, এটা কি ইন্টিজারে ভ্যালু, হ্যাঁ এটা ইন্টিজারে ভ্যালু, তো তখন সেটাইও প্রিন্ট করে দেবে 346। কিন্তু এখানে যে পাঁচু, এখানে ক্যারেক্টার ছিল, তাই না, তো এখানে কোনো ইন্টিজারের ভ্যালু পাচ্ছিল না, তাই জন্য সেখানে একটা এরর দিয়ে দেবে। তাহলে এটা বল দেখি তোরা কি হবে আউটপুট। সাপোজ আমি বললাম স্ট্রিং এই দিয়েছি বাট ডেসিমেলে, ওকে, হচ্ছে 4.96, এটাতে কি আউটপুট আসবে, না এটাতেও কিন্তু এরর দেবে। কেন, না ফার্স্টেও তো কোটেশনটা সরাবে, কোটেশন সরিয়ে যদি ইন্টিজার ভ্যালু পায় তখনই ও প্রিন্ট করবে, আদারওয়াইজ এরর। তাহলে ও কোটেশন সরিয়ে কি দেখবে, না কোটেশন সরিয়ে দেখবে ডেসিমেল ভ্যালু আছে,
তাহলে সেটাকে আমি কি করবো, এরর দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা শিখলাম, সেটা হচ্ছে ইন্ট একটা ফাংশন, যেটা কি করে না, কনভার্ট আদার টাইপ টু ইন্ট টাইপ। বোঝা গেল? তো যতগুলো পসিবল কেসেস হয় সেগুলো লিখে দিলাম। চলো নেক্সট, ফ্লোট টাইপ, তাই তো? ফ্লোট। তো ফ্লোট টাইপ করার জন্য আমরা তাহলে কি করব, না বাকি যে চারটে টাইপ আছে সেই সব কটাকে আমরা ফ্লোটে কনভার্ট করার চেষ্টা করব। তো ফার্স্টে যদি আমরা ধরে নিই ইন্টিজার আছে, তাহলে ফ্লোট, একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিলাম, এটার আউটপুটটা বলবি ফ্লোট 10.5, এটার আউটপুট বলবি ফ্লোট বুলিয়ান ভ্যালু, তার আগে চলো কমপ্লেক্স নিয়ে নিই, 5 প্লাস 4j, ফ্লোট ট্রু এটার ক্ষেত্রে, ওকে, ফলস এটার ক্ষেত্রে, লাস্ট আমাদের পড়ে থাকে স্ট্রিং। তো আমি সেমই নিচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। পাচ্ছি আহ আচ্ছা নাম্বারও নিয়ে নিচ্ছ, ফ্লোট এখানে লিখলাম, সাপোজ আগে কি নিয়েছিলাম 346 নিয়েছিলাম মেবি, এরকম কিছু একটা লিখলাম। লাস্টলি ফ্লোট একটা ডেসিমাল ভ্যালু নিয়ে নিই, হচ্ছে 4.96, আগেরগুলোই শুধু ফ্লোট দিয়ে, ঠিক আছে। এবার তাহলে বল আউটপুট কি হবে। না ফার্স্টে দেখ 10 আছে, 10টা কি ইন্টিজার, তাকে আমরা ফ্লোটে কনভার্ট করছি, দ্যাট ইজ 10.0। বোঝা গেল? মানে 10টা জাস্ট আছে, পাশে একটা জিরো বসে দেবে। একটা নোট করার বিষয় আছে এখানে, নোট মানে ডেসিমেলের ক্ষেত্রে সাপোজ আমি লিখলাম 10 পয়েন্ট, এটা কি ভ্যালিড কি ভ্যালিড না, এটার মানে কোনো মানে আছে কি কোনো মানে নেই, এটা কিন্তু ভ্যালিড, মানে কোনো এরর দেবে না, জানিস। আমি সাপোজ লিখে এরকম যদি একটা লিখি যে প্রিন্ট টাইপ অফ 10 পয়েন্ট, সরি চলে গেল, 10 পয়েন্ট দিয়ে এরকম ছেড়ে দিলাম, ঠিক আছে। এটার আউটপুট কিন্তু এরকম দেখাবে, লাইক ক্লাস এরকম থাকে, দেন হচ্ছে ফ্লোট দেখাবে, ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। তো এটা কিন্তু একটা ভ্যালিড, বোঝা গেল? পরীক্ষায় যদি দেয় কনফিউশন যাতে না হয় বলে দিলাম, ওকে। তো আচ্ছা 10.5, 10.5 অলরেডি তো আছে আমার হচ্ছে ফ্লোটে, তো একে আর কি করবো, ওটাই প্রিন্ট করে দেবো, নো প্রবলেম। নাও কমপ্লেক্স, আবার ইন্টিজারের মতনই কেস, ও ফ্লোটে কোনটাকে নেবে, কোন পার্টটাকে নেবে ফ্লোটে কনভার্ট করার জন্য বুঝতে পারবে না, তো এরর, ওকে। ট্রু, দেখ ইন্টিজার হলে কি হয়, 1, এবার সেটা ফ্লোটে, তাই জন্য 1.0, এটার জন্য কি হবে 0.0, বোঝা যাচ্ছে। স্ট্রিং একই কেস, মানে কোটেশনটাকে সরাবে, দিয়ে দেখবে ভ্যালুটা কি হচ্ছে আমার ফ্লোটে আছে, যদি থাকে তাহলে আমি প্রিন্ট করবো, আদারওয়াইজ নট। তো এখানে যেহেতু পাবে না, তাই জন্য এখানেও এরর দেবে। 346 এটা ইন্টিজারে আছে, এরর দেবে, কিন্তু এখানে যদি সরিয়ে, মানে এখানে যখন সরাবে দেখবে 4.96, তো এটাকে প্রিন্ট করে দেবে। বোঝা গেল? একটা এক্সেপশনাল, এই যে যেমন ধর এটা লিখ, তোরা বল আমি যদি লিখি ফ্লোট লেটস সে ট্রু, বলতো এটার আউটপুট কি হবে, তোরা তো এক্ষুনি বলি 1.0, তাই তো? 1.0 তো না, কেন না, কিন্তু এটা এখন বুলিয়ান ডেটা টাইপ নয়, কারণ ট্রু ক্যাপিটাল টি দিয়ে শুরু হবে, তাহলে এটা বুলিয়ান ডেটা টাইপ, যার কিনা ভ্যালু আছে 1, ঠিক আছে, কিন্তু আমি এখানে স্মল টি লিখেছি। তো এই ট্রু আর এই ট্রু দুটো ডিফারেন্ট, ওকে, এখানে অ্যান্ড লেখা ভালো হবে, দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। এই টুটা কি কিওয়ার্ড একটা, মানে রিজার্ভড ওয়ার্ড, এর একটা প্রিডিফাইন্ড মিনিং পাইথন ইন্টারপ্রিটার জানে, কিন্তু এই টু এর ভ্যালু জানে না, তখন তাহলে এটার কি হবে, তো ও তো বুঝতেই পারবে না, তো এখানে কি দেবে, এরর দেবে সুন্দর করে, ঠিক আছে।
বোঝা গেল? তো ইন্ট হলো, ফ্লোট হলো, নেক্সট কমপ্লেক্স আছে। তার আগে বুলটা শিখে নিই আমরা। 3 নম্বর বুল মানে বুলিয়ান। ওকে, তো সাপোজ লিখলাম ফার্স্ট আমাদের ইন্টিজার লাগবে, তো দেখ বুল অফ 0 এটার আউটপুট বল, বুলিয়ান অফ 1 এটার বল, বুলিয়ান অফ 4.96 এটার বল। এটা কমপ্লেক্সও নিয়ে নিই, 4+5j এটার ক্ষেত্রে কত, বুলিয়ান অফ আচ্ছা এটা খুব কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্সেপশনাল, 0+0j এটা আমাদের একটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ফ্রুট, ফ্রুট তো নিয়ে নিয়েছি, আর কি বাদ যাবে, হচ্ছে স্ট্রিং বাকি আছে 5। বল এগুলোর আউটপুট কি হবে? না দেখ, বুলিয়ান সবসময় কিসে আউটপুট দেয় রে? ট্রু অর ফলস। দেখ যখন ও জিরো পাবে, জিরো মানে ও কি ফলস দেবে আউটপুট। ওয়ান পাবে, ওয়ান মানে কি নন জিরো এলিমেন্ট, তো সেটাকে ট্রু নেবে, ঠিক আছে? 4.96, তো এখানেও কি টাইপের ভ্যালু সেটা দেখবে না, এটা একটা নন জিরো ভ্যালু সেটা দেখবে, তাহলে এটা তো ট্রু প্রিন্ট করবে। বোঝা গেছে? আচ্ছা 4+5j, এখানে এবার ওই যে বললাম কি টাইপের ভ্যালু সেটা দেখবে না, ও দেখবে একটা ভ্যালু আছে, তার মানে মানে নন জিরো ভ্যালু, সে এখানেও কিন্তু একটা ট্রু প্রিন্ট করে দেবে। কিন্তু এইখানটায় দেখ 0+0j, যদিও এটা কমপ্লেক্স নাম্বার এবং যেহেতু সবই জিরো, ঠিক আছে, তাই জন্য এখানে ফলস প্রিন্ট করবে। সব যেহেতু জিরো, তাই জন্য এখানে ফলস প্রিন্ট করবে। মানে এখানে যেমন দেখ, আমি যদি এটা একটা এক্সেপশনাল বলি, গেল কালো কালো দিয়ে লিখি, বুল অফ 4.96, তো আমি এখানে দিলাম 0.0, এটার ক্ষেত্রে বল আউটপুট কি হবে? না, এটা নন জিরো ছিল তাই জন্য ট্রু, কিন্তু এটা 0.0, সব কটাই মানে সব ডিজিটই জিরো আছে, তখন কিন্তু এখানে ফলস প্রিন্ট করবে। বোঝা গেল? তো এইগুলোই ট্রিকি ফর এমসিকিউ, ঠিক আছে? তো এগুলো জানতে হবে আমাদের বেসিক কনসেপ্টে। আচ্ছা স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে কি হবে? না নন জিরো কোনো কিছু তো একটা আছে, তাই জন্য এটাকে কি ট্রু প্রিন্ট করে দেবে। বোঝা গেল? তাহলে আমাকে এটা বল তোরা কি হবে, আমি এখানটায় লিখে দিই, বুল অফ হচ্ছে ট্রু কি লিখেছি এখানে, আচ্ছা আচ্ছা ফল, এটার জন্য বল আউটপুট কি পাবো? বুল অফ ফল, এই যে স্ট্রিংটা করলাম না এখন ট্রু পেলাম, ও তো এটাকে এখন স্ট্রিং হিসেবেই কনসিডার করবে, ওটা নন জিরো ভ্যালু, তার মানে আউটপুট দেবে ট্রু। তো এইগুলো প্রচুর কনফিউজিং জিনিস, তো একবার বুঝে গেলে ব্যাস তোরা পরীক্ষায় করতে পারবি, ঠিক আছে? তো এই ছিল বুলের ব্যাপারে। কমপ্লেক্স নিয়ে তেমন কিছু নেই, তো ও জাস্ট যেতে মানে ইমাজিনারি পার্টটা ভ্যালু বসিয়ে দেয়। দেখ 4 যদি বলি কমপ্লেক্স, সাপোজ আমি লিখলাম, আচ্ছা তা কালো কালি দিয়ে লেখা উচিত, কমপ্লেক্স অফ 10, এটার কি হবে বল? কমপ্লেক্স অফ 4.96, এটার জন্য কি হবে? একই নিচ্ছি, শুধু ফাংশন এটা আলাদা। কমপ্লেক্স এটার জন্য সাপোজ ট্রু লিখে দিলাম, ট্রু ফলস কমপ্লেক্স, স্ট্রিং নিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখ 10, টেনটাকেও কি করবে, না 10 এটা রিয়েল পার্টে রাখবে, আর একটা জিরো জে বসিয়ে দেবে, হয়ে গেল 4.96। তো 4.96টাকে 4.96 পুরোটাই রিয়েল পার্ট, জিরো জে, ঠিক আছে? ট্রু, ট্রু এর ক্ষেত্রে 1 হয়, তো 1+0j। ফলস, ফলস এর ক্ষেত্রে 0+0j। এটা মানেই আবার এটা মানে ইকুইভ্যালেন্ট টু
শুধু জিরো জে, বোঝা গেছে? মানে জিরোটা প্লাস হয়ে আলটিমেট কি পাচ্ছি, জিরো জে, দুটোই একই ব্যাপার। ঠিক আছে, পাঁচু, তো এটা স্ট্রিং একটা পাচ্ছে, তো এখানে কিন্তু একটা এরর দেবে। ঠিক আছে, এখানে কিন্তু এরর দেবে। তো দেখ, আমি যদি একটু করাই, এখানে লিখছি কমপ্লেক্স অফ ট্রু, দেখ শিফট এন্টার, ওয়ান প্লাস জিরো জে, বোঝা গেল? কিন্তু আমি যদি লিখি কমপ্লেক্স অফ ফলস, দ্যাট ইজ জিরো প্লাস জিরো জে, এবং সেটা মানেই শুধু জিরো জে। ঠিক আছে, দেখ জিরো জে দিয়েছে এইগুলো। তো যেগুলো যেগুলো আমি লিখে দিলাম স্লাইডে, তোরা জাস্ট এরকম রান করবি, প্র্যাকটিস করবি, দেখবি মানে সুন্দর। পাইথন, মানে লার্নিং পাইথন ইজ আ ফান, সিরিয়াসলি। ওকে, তো চলো আমি স্লাইডে আবার ব্যাক করি। লাস্ট যেটা আমাদের একটা টাইপ বেঁচে আছে 5 নম্বর, সেটা হচ্ছে str, স্ট্রিং, তাই তো? স্ট্রিং বেঁচে আছে। তো স্ট্রিং কিছুই না, জাস্ট কোটেশন লাগিয়ে দেবে। মানে যদি আমি লিখি str of 10, হ্যাঁ, str of 4.96, str of একটা কমপ্লেক্স নিয়ে নিচ্ছি, সাপোজ 3+4j, এগুলো str of true, তো এটার আউটপুট কি আসবে না, জাস্ট একটা সিঙ্গেল কোটেশন লাগিয়ে দেবে, তাহলে স্ট্রিং হয়ে গেল, বোঝা গেল? এটা আসবে 4.96, একই। 3+4 যেটা, জাস্ট কোটেশন লাগিয়ে দেবে আর কিচ্ছু না। ওকে, তো এগুলো খুবই সোজা। টুটাও কোটেশনের এন্ড করে দেবে এইভাবে, বোঝা গেল? তো এইগুলো হয়ে গেল এসটিআর এর ব্যাপারটা। নাও আমাদের তাহলে টাইপ কনভার্সন হয়ে গেল। নেক্সট বেঁচে আছে ডেটা টাইপ। আচ্ছা, তার আগে একটা ইমিউটেবিলিটি আর মিউটেবিলিটি কনসেপ্ট, এটাও একটা খুব বোঝার জিনিস। তারপরে আমরা লাস্ট শুরু করব, সেটা হচ্ছে ডেটা টাইপ আর লিস্ট। ওকে, তো চলো, ইমিউটেবিলিটি অ্যান্ড মিউটেবিলিটি কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। দেখ, ইমিউটেবিলিটি, এটার মানেটা কি? না, আমি যদি লিখি a is equal to 10, ভালো কথা, তো এটার মানে কি, মেমোরিতে আমার 10টা কোথাও স্টোর হয়েছে, এবং এর তো একটা অ্যাড্রেস আছে। লেটস সে অ্যাড্রেসটা হচ্ছে 67984 5, কিছু একটা। এই এটা কি হয়, ভেরিয়েবলটা একে মানে অ্যাড্রেসটাকে ধরে রাখে, পয়েন্ট করে। ঠিক আছে, এখন যদি আমি লিখি a is equal to 20, তার মানে আমরা কি জানতাম, আমাদের কনসেপ্ট আমরা কিতে শিখেছিলাম, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানি, এই 10টা পরিবর্তে 20 হয়ে যাবে। ঠিক, কিন্তু পাইথনের গল্পটা একটু অন্যরকম। আমি এটা মুছে দিই। পাইথনের গল্পটা একটু অন্যরকম। সেটা কি না, নতুন একটা অবজেক্ট ও ক্রিয়েট করে, এবং সেই অ্যাড্রেসে ওটাকে আবার টার্গেট করে, মানে পয়েন্ট করতে শুরু করে। মানে আমি ধর ফার্স্ট লাইনে লিখেছি a is equal to 10, তার জন্য এই সিনারিটা তৈরি হয়েছিল। আমি সেকেন্ড লাইনে লিখলাম a is equal to 20, তার জন্য আবার কি হবে না, মেমোরিতে কোথাও গিয়ে একটা 20 তৈরি হবে, যার অ্যাড্রেস ডেফিনেটলি আলাদা হবে। ঠিক আছে, যেমন 6 7 9 8 4 5 আছে, ওটা তো তৈরি হলো 4 9, বোঝা গেল? তখনই এটা কি করবে, এখানে আর পয়েন্ট করবে না, ও তখন এখানে এই অ্যাড্রেসে পয়েন্ট করবে। বোঝা যাচ্ছে? আমি যদি লিখি প্রিন্ট এ, আমি ভ্যালু কিন্তু পাবো 20 ভ্যালু পাবো। তখন আমি বুঝবো না 10টা হয়তো 20 হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি নট, ও একটা আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করেছে। ওকে, সেটা যদি আমি লিখি প্রিন্ট, আচ্ছা, অ্যাড্রেস দেখার জন্য যে ফাংশনটা, এটা আইডি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার তার মধ্যে ভেরিয়েবলটা পাস করতে হয়।
তো আমি যদি লিখি আইডি অফ এ, তো ফার্স্ট কেসে যদি এইখানটায় এই লাইনটা লিখি দেখবো এই অ্যাড্রেসটা, আর সেকেন্ড ক্ষেত্রে যদি লিখি তখন একটা এই অ্যাড্রেসটা পার্টিকুলারলি লিখবো না, অন্য কোনো একটা অ্যাড্রেস মেমোরি যেটা থাকবে, কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস হবে। বোঝা গেল? তো এটাকেই বলা হচ্ছে ইমিউটেবিলিটি। দেখ একটা টার্ম, সেটাকে বলা হয় মিউটেবল। ঠিক আছে, মিউটেবল। ইমিউটেবল মানে কি রে? মিউটেবল মানে হচ্ছে চেঞ্জেবল, চেঞ্জি, চেঞ্জেবল। ওকে। আর ইনমিউটেবিলিটি মানে কি? না চেঞ্জ হবে না। ঠিক আছে, আনচেঞ্জেবল। মানে এই যে আমার 10 ছিল, সেটা কিন্তু তার 20 হলো না। বোঝা গেল? মানে ওয়ান্স অবজেক্ট ইজ ক্রিয়েটেড, উই ক্যান নট চেঞ্জ দ্য কন্টেন্ট অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট। আমি একটা যখন ফার্স্ট লিখেছিলাম a ইজ ইকাল টু 10, তখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছিল এবং তার কন্টেন্টটা আমি চেঞ্জ করতে পারিনি। পেরেছি কি? পারিনি। তার ডেফিনেশনটা যদি পুরো এখানে যদি এটা লিখে দিই, তো এটার মানেটা কিরকম দাঁড়াবে? না ওয়ান্স অবজেক্ট বা অ্যান অবজেক্ট, ঠিক আছে, ওয়ান্স অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, চলো অ্যানই লিখে দিই, গ্রামেটিক্যালি গেলে ঠিকই হবে। কন্ট্রোল ই। Once an object is created, we cannot change its content. We cannot change its content. But এটা হচ্ছে আধা মানে হাফ ডেফিনেশন, পুরো হয়নি। ঠিক আছে, পুরো ডেফিনেশনটা কিন্তু এখনো হয়নি। দেখ এবার আমি পুরোটা বলছি। তাহলে ফার্স্টে কি বললাম? যদি আমার অবজেক্ট ক্রিয়েটেড হয়, দেন আমি তার কন্টেন্টটা কোনো চেঞ্জ করতে পারবো না। এটা এক নম্বর, মানে বেসিক্যালি নো চেঞ্জ। তাই তো? আমি লাল কালি লিখি। এক নম্বর কি বললাম? নো চেঞ্জ অর, খুব ইম্পর্টেন্ট। দুই, যদি চেঞ্জ করতে হয় তাহলে একটা নতুন অবজেক্ট ক্রিয়েটেড হবে। হ্যাঁ তাই তো। দেখ আমি এ ইজিক্যাল টু 10 ছিল, এবং যখন আমি 20 লিখলাম মানে কন্টিনিউ সামহাউ তোমার মনে হচ্ছে যে আমার চেঞ্জ হয়েছে এখানে, কিন্তু একটা নতুন অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। তাই তো? নো চেঞ্জ অর উইথ দোজ চেঞ্জ আ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। আমি শর্টে লিখছি, বুঝতে পারছি সেটা বলছি। A new object is created. বোঝা গেল? তো এটা হচ্ছে ইমিউটেবিলিটি কনসেপ্ট, আনচেঞ্জেবল, অর্থাৎ ভ্যালুটা চেঞ্জ হলো না। মিউটেবল কি হবে? মানে চেঞ্জেবল। খুব সোজা, মিউটেবল বা মিউটেবিলিটি। না আমার এখন সাপোজ এ, ঠিক আছে, এটা এ, এর মধ্যে আমার ওল্ড ভ্যালু ছিল, তো এখন কিছু নিউ ভ্যালু দিলাম, এবার ওল্ডটা ক্রস হয়ে নিউ হয়ে গেল। সেরকম ক্ষেত্রে আমি ওটাকে বলা হয় মিউটেবিলিটি কনসেপ্ট। সেগুলো আছে অন্যান্য টাইপ, যেমন লিস্ট। ঠিক আছে, লিস্ট হচ্ছে মিউটেবল। ওগুলো আমরা শিখবো খুব ডিটেলসে। কতক্ষণ হলো ক্লাস? সেটা 10, 1 ঘন্টা হয়নি এখনো। একটু করি যতটা হবে। ওকে। তো স্ট্রিং, স্ট্রিং ব্যাপারটা কি? দেখ আমি লিখলাম লেটস সে s is equal to 5। তো এটার জন্য কি হয়? না বেসিক্যালি মেমোরিতে এরকম, তোরা সিতে পড়েছিলি অ্যারে, বাট ওরকম ঠিক অ্যারেটা নয়। হ্যাঁ, তো এইভাবে বলি, দেখ এখানে পি, এখানে এ, এখানে এ, এখানে সি, এখানে এইচ, এখানে ইউ। বোঝা গেল? তো স্ট্রিং এর ডেফিনেশন যদি বলি, দেখ কি হবে? হোয়াট উইল বি দ্য ডেফিনেশন? ইট ইজ দ্য কালেকশন অফ গ্রুপ অফ এলিমেন্টস। ওকে, এটাও বলতে পারি। এখানে
ক্যারেক্টার্স আছে বা কালেকশন, বেসিক্যালি স্ট্রিং মানে কালেকশন বা গ্রুপ, তাই তো? ফর এক্সাম্পল, তোরা ক্লাস 12 আছিস, ক্লাস 12 এর স্টুডেন্ট, তোদের ক্লাসের মধ্যে, এটা ধর তোদের ক্লাস, এবং তোরা হচ্ছে কিনা এক একটা স্টুডেন্ট আছিস, ঠিক আছে? তোরা ধর স্টুডেন্ট, এবং তোরা সেকশন লেটস সে এ, এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে, এখানে চারটে আমি তো রেখেছি, আছিস তো অনেক স্টুডেন্ট, লেটস সে 60 স্টুডেন্ট আছিস তোরা, এক 50 থেকে 60 থাকে, তাই তো? তো আমি 60 লিখলাম। এখন তোদের এই যে গ্রুপটা বা তোদের সব কালেকশনটাকে কি বলা হচ্ছে? সেকশন এ স্টুডেন্টস, তাই তো? তো এখানে এই যেমন পি এ সবকটা ক্যারেক্টারের গ্রুপ বা কালেকশন, এখানে বলে স্ট্রিং। ওকে, নাও যদি তোদেরকে আমাকে আইডেন্টিফাই করতে হয়, আমি কি করে আইডেন্টিফাই করবো? এক, তোদের নাম ধরে ডাকতে পারি। এবার একই নামে দুজন তো থাকতেই পারে, মানে একের বেশি ছেলে থাকতেই পারে, তাহলে তোদের আরো আলাদা করার উপায় কি? তোদের রোল নাম্বার, তাই না? মানে তোদের এমন কিছু যেটাকে বলা হয় ইউনিক, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা কি হবে তোদের? না, রোল নাম্বার, সরি, ব্লু, রোল নাম্বার হবে তোদের। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এরকম ভাবে। তো স্ট্রিং এরও এই প্রতিটা এলিমেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কিছু নাম্বার বা ইন্ডেক্স যেটাকে বলা হয় আছে, ঠিক আছে? ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা স্টার্ট হয় ফ্রম জিরো, আমি ফ্রম জিরো, তারপর ওয়ান, তারপর টু, তারপর থ্রি, তারপর ফোর, তারপর ফাইভ, এরকম জিরো থেকে স্টার্ট হয়। তো বেসিক্যালি এগুলো ইন্ডেক্সিং ব্যাপারটা কি না, অফসেট, অফসেটের ব্যাপারটা যদি তোরা বুঝিস, না এই ফার্স্ট এলিমেন্টটা কতটা দূরে আছে, না দেখ এখান থেকে স্টার্টিং, তো এই স্টার্ট থেকে মানে এই যে এইটা হচ্ছে স্টার্টিং, এই স্টার্ট থেকে জিরো ডিস্টেন্স দূরে আছে, তারপরে এ, এ স্টার্টিং থেকে 1 ইউনিট অফ ডিস্টেন্স দূরে আছে, এরকম ব্যাপারটা অফসেট বা ইন্ডেক্সিং এর কনসেপ্ট, ঠিক আছে? তো এই হলো ব্যাপারটা স্ট্রিং এর কনসেপ্ট। যদি আমি লিখি সাপোজ প্রিন্ট, আমি এস নিয়েছি, দেখছে এস অফ 1, এটার জন্য আউটপুট কি আসবে বলতো? না দেখ, এস অফ 1 কে আছে? এ আছে, তাহলে এটার জন্য আউটপুট আসবে। এবার এইটা কিন্তু ক্যারেক্টার এরকম বললে হবে না, এটা সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং, এইটা মেনশন করতে হবে, তাই জন্য আউটপুটটা এরকম আছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, ঠিক আছে? যদি আমি এখানে লিখতাম এস অফ 2, তখন কি আসতো? এন আসতো, বোঝা গেল? তো এরকম ব্যাপার। হো, তো স্ট্রিং এর যেটা আমরা এখনই বললাম ইমমিউটেবিলিটি, ওই যে এখানে পড়ালাম, তো সেরকম স্ট্রিং এরও কিন্তু কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি না, তার মানে স্ট্রিং ইজ আ ইমমিউটেবল, ঠিক আছে? ইজ ইমমিউটেবল, এরকম মানে যদি আমি লিখি সাপোজ এস ইজ ইকাল টু, যেটা এখানে ছিল পাঁচু, তো এটা মানে কি না মেমোরিতে স্টোর হবে এরকম ভাবে, সি এ এন সি এইচ ইউ, সেটা হচ্ছে 0 1 2 3 4 5, রাইট? এবার আমি যদি লিখি এরকম এস অফ 2, যেখানে আমি চেষ্টা করছি ধরানোর হচ্ছে এল, মানে অন্য একটা ক্যারেক্টার, তো এটা কিন্তু এখানে সেমিকোলন মানে আচ্ছা ভালো কথা, পাইথন প্রোগ্রামিং এ সেমিকোলন দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো যাই হোক, তো এটা কিন্তু একটা এরর দিয়ে দেবে, ঠিক আছে? আমরা, এটা একটা অবজেক্ট যেহেতু, এর কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো না, ওকে? তো এটা কিন্তু একটা এরর দিয়ে দেবে, বোঝা গেল? তো এই হলো স্ট্রিং, আজকে এতদূর থাক, কালকে আমরা লিস্ট সেখান থেকে করব। এখন এমসিকিউ কিছু সলভ করব, লিস্টের কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাস অর্থাৎ লেকচার 3 তে শুরু করব, ঠিক আছে? আজকে প্রায় 1 ঘন্টা হতে যায়, এখন বাকি যা টাইম আছে সেটা আমরা এমসিকিউ সলিউশন করব।
লেকচার 2টা তোরা এতদূর দেখ, ঠিক আছে? তো চল আমরা আজকের ক্লাসের এমসিকিউটা সলভ করি। টাইপ নোটস আজকের সেরকম কিছু নেই, ওই যেটা আমি হাতে লিখলাম সেটাই বোর্ড ওয়ার্ক। ওকে, হ্যাঁ, তো দেখ, ফার্স্ট, হোয়াট ইজ ইমপ্লিসিট টাইপ কনভার্সন ইন পাইথন? ইমপ্লিসিট মানে অটোমেটিক্যালি যে কনভার্সনটা হয়, দেখ অটোমেটিক্যালি, ঠিক আছে? তাহলে বি হবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইমপ্লিসিট টাইপ কনভার্সন? যেমন এটা একটা লেখা আছে, রেজাল্ট ইজ ইকাল টু 5 প্লাস 3.0। এর মধ্যে তাহলে কোনটা কনভার্ট হবে? দেখ বলছে নো কনভার্সন অকার্স, 3.0 ইজ কনভার্টেড টু ইন্টিজার, 5 ইজ কনভার্টেড টু ফ্লোট। তাহলে পুরো কনসেপচুয়াল থেকে দেখ, ফ্লোটটা তো হবেই, সেটা কি না 5টা কি হয়ে যাবে, 5.0 হয়ে যাবে। তাহলে 5 ইজ কনভার্টেড টু ফ্লোট, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ এক্সপ্লিসিট টাইপ অফ কনভার্সন অলসো নোন অ্যাজ? এক্সপ্লিসিট মানে কি ফোর্সড টাইপ কাস্টিং, ফোর্সফুলি বলেছি, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং কনভার্টস ফ্লোট 5.9 টু ইন্টিজার ইন পাইথন? আচ্ছা, মানে ফ্লোটে এরকম ব্যাপারটা, ফ্লোট 5.9 টু ইন্টিজার। আচ্ছা, তবে এটা এরকম হবে না, এটা হবে এরকম, ইন্ট 5.9, তাহলে 5 আসবে, এটা লিখতে হবে ভাই। এটা অপশানে কি হবে তাহলে? 5.9, ডি হবে, ডি হবে, ইন্ট 5.9। ওকে, what will be the output of int 3 plus 4.5? তার আউটপুট কি আসবে? না দেখ, ইন্টিজার যেহেতু বা টাইপ কাস্টিং, int 3 প্লাস 4.5, তার মানে এটাকে যোগ করবে, কত হবে? 7.5, এবং 7.5 এবার সেটাকে ইন্টিজারে মানে 7, তাহলে আমাদের এইটা হবে অ্যান্সার। Which of the following is valid complex number in Python? Valid complex number, আচ্ছা 5 প্লাস যে এটা কিন্তু কোনো ভ্যালিড নয়, এখানে ভাবতে পারিস তোরা কিছু নেই মানে 1 আছে, তাই তো? কিন্তু এটা কিন্তু ভ্যালিড নয়, এটা এরর দেয়। ওকে, এটা একটু মনে রাখতে হবে, এরর। আই তো এখানে সাপোর্ট করবেই না। 2 প্লাস 3 যে, হ্যাঁ এটা একদম ভ্যালিড, কারেক্ট, ঠিক আছে? তাহলে এটা হলো না, এটা হলো না, এটা তো আই আছে, এটাও হবে না, সি হয়ে যাবে অ্যান্সার। হুম, হোয়াট ইজ দ্য টাইপ অফ 4.0? তো খুবই সোজা কোশ্চেন, ফ্লোট। আমরা এখন এরকম ছোট ছোট করে প্র্যাকটিস করছি, আমরা যখন সব কনসেপ্ট শিখে যাব, দেন আমরা বুক কোনো একটা ধরে পুরো সব কোশ্চেন সলিউশন করব, ঠিক আছে? কারণ একটা যখন তুই পুরো কোশ্চেন সেট সলভ করতে পারবি, তো যদি সব কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুই কিন্তু মাঝে দিয়ে স্টার্ট করে যাবি, আটকে যাবি, ঠিক আছে? তো তাই জন্য, হুইচ ফাংশন রিটার্নস দ্য রিয়েল পার্ট অফ আ কমপ্লেক্স নাম্বার এক্স? আচ্ছা, এটা একটা বেশ ভালো কোশ্চেন। মানে সাপোজ আমি লিখলাম 5 প্লাস 4j, ঠিক আছে? আমি এর মধ্যে ধর স্টোর করালাম, এবার আমি চাইছি শুধুমাত্র রিয়েল পার্টটা, তখন কোন ফাংশন ব্যবহার করা হবে, ঠিক আছে? না দেখ, এরকম লেখা হয়, প্রিন্ট এ ডট রিয়েল। ভুল করেও এখানে এরকম ফাংশন ব্যবহার করবি না, ওটা এরর দেয়। যেমন এখানে দেখ ঠিকই ভাবে দিয়েছে, এক্স ডট রিয়েল, পাশে এরকম সাইন আছে, আর লাস্টেরটা দেখ শুধু এক্স ডট রিয়েল, ঠিক আছে? স্টুডেন্ট সবাই এটাকেই ঠিক করে, মানে টিক মারে, এটা দেয় না। তো এইটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেল? এটা দেখাচ্ছি দাঁড়া, এই যে ধর এখানে আমি লিখলাম a is equal to 5 plus 4j। ওকে, এবার আমি করছি শুধুমাত্র রিয়েল পার্টটা আমরা দেখতে চাই, তো প্রিন্ট a ডট রিয়েল, ব্যাস, শিফট এন্টার, দেখ 5.0 দেখাচ্ছে। এবার বাই ডিফল্ট এটা ফ্লোটে দেখায়। ওকে, ফ্লোটে দেয় কমপ্লেক্স, সরি, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ টাইপ 1 প্লাস 2j? টাইপ দেখতে চাইছে তো কমপ্লেক্স হবে,
হ্যাঁ, কমপ্লেক্স আছে, নো প্রবলেম। হোয়াট ইজ দ্য আউটপুট অফ বুল জিরো ইন পাইথন? করিয়ে আসলাম। বুল অফ জিরো কি? ফলস। তাহলে ফলস। হুইচ অফ দ্য ফলোইং উইল রিটার্ন ট্রু? আচ্ছা, ট্রু রিটার্ন করবে কি? আচ্ছা, এগুলো এইটার মানে আছে, এটা এখনো শেখায়নি। তো এটার মানে যেমন লিস্ট, মানে লিস্টকে ডিনোট করে এই থার্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, এটা কোটেশন। এবার ট্রু কোনটা ধরবে? একমাত্র ওয়ান কেই নেবে এখানে, নন জিরো ভ্যালু। এগুলো সব এমটি, এগুলো ফলস। হ্যাঁ, এটা যখন শেখাবো তখন আরো ভালো বুঝতে পারবি। এখন বুঝতেই পারছি সেটা ওয়ান আছে, তো এটাকে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ট্রু প্লাস ফলস? আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন। ট্রু মানে কি হবে? এখানে ওয়ান পুট করে নেবে, এটাও ওয়ান পুট করবে, এটা জিরো পুট করবে, যোগ করে দে, অ্যান্সার হলো টু। অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিকোয়েন্স টাইপ? সিকোয়েন্স এটা কি? যেমন এই যে স্ট্রিং, একটা সিকোয়েন্স মেনটেন করছে, অর্ডার। মানে জিরো ইন্ডেক্সে এটা থাকবে, লাইক এই যে লিখেছিলাম পাঁচু। তো এটা মানে কি জিরো ইন্ডেক্সেই থাকবে, এটা ওয়ান ইন্ডেক্সে থাকবে, টু ইন্ডেক্সে থাকবে। তো এটা একটা সিকোয়েন্স মেনটেন করছে, ঠিক আছে, অর্ডার মেনটেন করছে। স্ট্রিং হয়, লিস্ট হয়, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কিনা আমাদের সিকোয়েন্স টাইপ। তো এখানে এসটিআরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখ, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ লেন অফ পাইথন? লেন্থ ক্যালকুলেট করবে। এই লেন মানে কি? না, রিটার্ন করে লেন্থকে। ঠিক আছে, রিটার্ন করে লেন্থকে। তো এখানে কটা লেটার আছে রে? 1 2 3 4 5 6, তাহলে 6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। হাউ ক্যান ইউ অ্যাক্সেস দ্য লাস্ট এলিমেন্ট ইন ফার্স্ট, সরি, ইনার লিস্ট? এটা এখনো করাইনি, এটা আমি এখনো শেখাইনি, এটা এখনো স্কিপ করছি। হুইচ মেথড ইজ ইউজ টু অ্যাড এলিমেন্ট টু আ লিস্ট? লিস্ট গুলো আমি এখন আপাতত স্কিপ করছি, কালকেই বা নেক্সট লেকচার থেকে আমি করাবো। ঠিক আছে। হুইচ ইমিউটেবল, কোনগুলো ইমিউটেবল? দেখ, স্ট্রিং, এখানে তো স্ট্রিং নেই। লিস্ট, ডিকশনারি, সেট, এটাও করাইনি, তো এটা ছাড়। এখানে অ্যান্সার যদিও টাপেল হবে, আমি এটা যখন শেখাবো তোরা তখনই বুঝতে পারবি। ঠিক আছে। এখানেও লিস্টেড আছে, এখন দরকার নেই। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি চেঞ্জড আফটার ক্রিয়েশন? ঠিক আছে, এটাও অ্যান্সার লিস্ট, এটা দরকার নেই। হোয়াট উইল বি দ্য আউটপুট? এটা দেখ, এটা পারবি। এ ইজিক্যাল টু বলেছে হ্যালো, এ অফ জিরো, মানে ফার্স্টের এই জিরো এইচটাকে এইচ করে দিতে যাচ্ছে, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এরর দেবে তো, দেখালাম। এটা কি দেবে? এখানে এরর দেবে, আউটপুট তাহলে এরর হবে। ঠিক আছে। নেক্সট বলছে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট স্ট্রিংস ইন পাইথন? বলছে স্ট্রিংস আর মিউটেবল। নো, স্ট্রিংস মিউটেবল নয়, স্ট্রিংস আর ইমিউটেবল। ইয়েস, স্ট্রিং ক্যান নট বি ইন্ডেক্সড। ভুল কথা, কারণ স্ট্রিং এ আমরা জানি ইন্ডেক্সিং ইউজ করি, স্ট্রিং ক্যান অনলি, এগুলো তো হবেই না। তো অপশন বি হয়ে গেল সঠিক অ্যান্সার। চলো নেক্সট। ওকে, আর নেই তো। আজকে এই কটাই ছিল এমসিকিউ। আগের দিন এরকম বোধহয় 20টাই করিয়েছিলাম, তাই তো। তো টপিক অনুযায়ী এরকম এমসিকিউ করাবো, এবং যেটা বললাম লাস্টে গিয়ে আমরা কোন একটা বই ধরে পুরো যত এমসিকিউ থাকবে সব আমরা সলিউশন করবো, ভ্যারাইটি টাইপ অফ। ঠিক আছে। তো আজকের লেকচার এখানেই শেষ। তোরা দেখ, প্র্যাকটিস কর। নেক্সট ক্লাস আমি লিস্ট থেকে শুরু করব, কারণ লিস্টটা শুরু করলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, ওটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ, গুড বাই, টাটা।